যে প্রত্যেক পজিশনে সেম মানে ভালো ভালো কোয়ালিটিগুলো প্লেয়ার আছে, বাট এর মধ্যে আসলে যদি আলাদা করতে হয় তাহলে রড্রির কথাটাই আসলে আলাদা করে বলতে হবে, কারণ রড্রি হচ্ছে একেবারে ব্যালন ডিওর জেতা একজন ফুটবল প্লেয়ার। বা এই যে আপনি ধরেন যে এখন যদি আমি ফরমেশনের দিকেও তাকাই, মানে এটা ধরেন যে মোর অর লেস গত ম্যাচের আর কি ফরমেশন, মানে উনাই সিমনের আপনি এই মানে এই ওয়ার্ল্ড কাপের পারফরমেন্স আমি বলবো সেরা, কারণ হচ্ছে মাত্র একটা গোল খেয়েছে। আর বিশেষ করে ফ্রান্সের সাথে মানে সে যেভাবে করে পেনাল্টি বক্সের বাইরে এসে এমবাপ্পের মতন দ্রুতগতির তারকার সাথে কি পেরে গিয়েছে, সেই ক্ষেত্রে উনাই সিমন যে দিন শেষে গোল্ডেন গ্লাভস পাচ্ছে এটা বলেই ফেলা যায় এখন ম্যাচ শুরুর আগে। সেন্টার ব্যাকে খেলবে পাও কুবার্সি, 19 বছর বয়সী, আর আয়ামরিক লাপোর্তে হচ্ছে সেন্টার ব্যাকে খেলবে। দুই উইং ব্যাকে খেলবে, লেফটে খেলবে মার্ক কুকুরেলা, আর হচ্ছে পেদ্রো পোরো খেলবে রাইট ব্যাকে। মাঝখানে রড্রি তো ডিফেন্সকে সাপোর্ট দিবেই, ফ্যাবিয়ান রুইজ আর ড্যানিয়েল আলমো থাকবে রড্রির ঠিক সামনে। আর এখানে আপনি জানেন যে ওরজাবাল থাকবে একবারে মাঝে, লামিন ইয়ামাল রাইট উইংয়ে, আর অ্যালেক্স বায়না থাকবে লেফট উইংয়ে। এখন ওদের সবচেয়ে বড় মানে পজিটিভ সাইডটা হচ্ছে যে পেড্রো পোরো, সে আসলে যদিও রাইট উইং ব্যাকে খেলে, তার খেলা একটা মানে ন্যাচারাল ব্যাপার হচ্ছে যে সে এখনকার দিনের যে পেপ গার্ডিওলার যে ফুটবল, সেই অনুযায়ী উইং ব্যাকদেরকেও মিডফিল্ডার হিসেবে খেলতে হয়, তাদেরকে এখানে এসে সাপোর্টটা দিতে হয়। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। সো যার কারণে পেড্রো পোরো কিন্তু এই ওয়ার্ল্ড কাপে 2টা গোল দিয়েছে রাইট ব্যাক থেকে। সো এবং ইভেন মানে এই যে সেমিফাইনালেও ফ্রান্সের এগেনস্টে যে গোলটা দিয়েছে, সেটা কিন্তু সে এইখান থেকে মিডফিল্ড এখান থেকে কিন্তু পাসিং করে ঢুকে এইভাবে করে গোলটা দিয়েছে। সো স্পেনের সবচেয়ে বড় ট্যাকটিক্যাল অ্যাডভান্টেজটা হচ্ছে পেড্রো পোরোর মতন একজন রাইট ব্যাক, যে কিনা এক্সট্রা সাপোর্টটা দেয়, যার কারণে অপোনেন্টের কাছে আসলে তখন একজন এক্সট্রা মিডফিল্ডার দেখতে পারে, যেটা কিনা তাদের জন্য টাফ হয়ে যায় ওদের মানে কন্ট্রোল করাটা। সো যার কারণে আর পেড্রো পোরো আর লামিন ইয়ামালের মধ্যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, দুইজনের মধ্যে পাসিংটা খুব ভালো হয়। এবং লামিন ইয়ামাল যদি একটু আউটসাইড থাকে, পেড্রো পোরো ভিতরে ঢুকে, লামিন ইয়ামাল ভিতরে ঢুকলো, পেড্রো পোরো এই পাশ দিয়ে চলে আসে। সো এই কম্বিনেশনের কারণে আসলে অপোনেন্টের জন্য অনেক হার্ড হয়ে যায়। অন দি আদার হ্যান্ড আপনি যদি কুকুরের কথা বলেন, তাহলে সে যেটা করে যে সে এখানে একটা সাপোর্টটা দেয় যাতে স্ট্রেচ করা যায় এই প্রান্ত থেকে ওই প্রান্ত। সো যার কারণে হয় কি যে পুরা মানে স্পেন মানে যে স্কোয়াডটা, এটা এক ধরনের ছকে বাঁধা ফুটবলের মতন নড়াচড়া করে। তার জন্য কিন্তু তাদের কোনো একবারে যে পারফেক্ট নাম্বার 9 সেটা লাগে না। আপনি সবই গোল দেখবেন যে দূরপাল্লা কোনো শট নেই, কোনো ওই রকম কর্নার থেকে হেড নাই, সবই ওয়ান টাচ টু টাচে ঢুকে ছোট ছোট ফিনিশিং। সো এটা হচ্ছে যে ছকে বাঁধা ফুটবলের এক ধরনের নিদর্শন আর কি।